নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। শুরু করা যাক আজকের ভিডিওটা। এমপাল চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, প্রথমেই জানাই আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। যদি আপনারা কোনো ট্রেড নিতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে মানে কথাবার্তা বলেই এই ট্রেডগুলো করবেন। আমার কথা অনুযায়ী না। আমি শেয়ার বাজারে প্রায় 20 থেকে 25 বছর প্র্যাকটিস করছি, এখনও করে যাচ্ছি, শিখছি, এখনও শিখে যাচ্ছি। তা মোটামুটিভাবে সেই বিষয়গুলো আপনাদের জানাই। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি বা বানাই সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা, এটা কিন্তু একমাত্র এডুকেশন পারপাস। আপনাদের কোনো, আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। যা নেবেন আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে ট্রেডগুলো করবেন। আমার কথা অনুযায়ী নেবেন না, কেননা আমার কথা অনুযায়ী যদি নেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাই প্রচুর। ঠিক আছে না? যা করবেন বুঝে শুনে করবেন, আমার কথা অনুযায়ী না। আপনি এডুকেশন পারপাস আপনি ভিডিওটা দেখুন, ভালো লাগবে। বন্ধুরা, আমি কোনো নিউজ দেখি না, কিন্তু মোটামুটিভাবে মার্কেটে যে নিফটিতে বা ব্যাঙ্ক নিফটিতে যেরমভাবে উপর নিচ করছে, কেননা আমি উপর লেভেলেই তো আপনাদেরকে অনেক আগেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি অনেক আগেই উপর লেভেল থেকে আমি মার্কেট থেকে আউট হয়ে গেছিলাম। এবং অনেকেই সেটা জানেন যে আমি বলেছিলাম যে মোটামুটি 24,300-400 উপরে যতক্ষণ না চলবে ততক্ষণ আমি বুলিশ হচ্ছি না। কিন্তু বন্ধুরা, এখন এই যেই জায়গাটা এখন মার্কেট দাঁড়িয়ে আছে খুব একটা সুন্দর কিন্তু একটা জায়গা। তো আমি ভুল হতে পারি। আবার আমি বাই করছি না, আমি দেখছি, আমি এটা কিন্তু ওয়াচ করছি, দেখে যাচ্ছি যে এই জায়গাটায় এখনও মনে হচ্ছে যে জায়গাটা ভালো জোন তৈরি করার চেষ্টা করছে। ঠিক আছে না? তো ইনভেস্টিং হিসেবে বলছি না, ট্রেডিং হিসেবে বলছি। আমি ইনভেস্টিং করি বন্ধুরা, যখন বড় বড় পতন হয় তখনই করি। আমার কাছে এত বড় র্যালির পরে এটা পতনটা অত বড়, ওই ফলটা আরও হলে ভালো হয়, কারণ 26,000 থেকে 23,000 3,000 পয়েন্টের ফল হয়েছে নিফটিতে। অন্য অন্য স্টক স্পেসিফিকেতে আরও অনেক কিছুই ফল হয়েছে। ঠিক আছে না? এবার মোটামুটিভাবে ফলটা যদি একটু হয় যে জায়গাটা আমরা চাইছিলাম, তো 20,000 21,000 লেভেল হয়তো শুনে খারাপ লাগছে, তাহলে খুব ভালো একটা জায়গায় মার্কেট আসার সম্ভাবনা হয়। কেননা অনেকটাই তো আপনাকে বুঝতে হবে যে মার্কেট অনেক 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 বেশি র্যালি করে দিয়েছে। তো কারেকশান তো জরুরি ছিল, আগেও বলেছি, আমি এখনও বলছি। তবে বুঝে শুনে করতে পারলে ট্রেডিং যারা করে অবশ্যই ভালো। আর এখানে দেখতে হবে যেই জোনটা আছে, যেই জোনটা ভালো, এখান থেকে মার্কেট কি ডিপ হয়ে অনেক নিচে আসবে, না এখান থেকে একবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে, সেই বিষয়টা ভাবতে হবে। কেননা সব কিছু তো নিউজ যা আছে সবই পজিটিভ। কী বিষয় হচ্ছে না হচ্ছে এখন সেটা বোঝা যাচ্ছে না। আমি কিন্তু নিউজ দেখি না, তবে নিউজ দেখবো, দেখে আমি মোটামুটিভাবে করবো। তবে মার্কেট একটা ভালো জায়গায় দেখাচ্ছে, হয়তো বড় ফলও হতে পারে। আমি এখন বাই সেল করছি না, কিছুই করবো না, চুপচাপ নীরব দর্শকের মতন হয়ে দেখব। তাও কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেগুলো হচ্ছে নিফটি পি কোথায় আছে, অপশন চেন ডেটা কী বলছে, আরও নানা রকম কী ডেটা কী বলছে, সেই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করছি। বন্ধুরা, স্টক মার্কেট যখন নিচে আসে কোনো না কোনোভাবে, কোনো না কোনো মানে বিষয় আসে, তখন মানুষের মধ্যে বাই করার যে সুইচটা আছে, সেই সুইচটা কিন্তু বন্ধুরা টিপতে বাই করার সুইচটা টিপতে ভয়ই লাগে। তো এরকম এটা 2020 সালে হয়েছে, এবার এটা 2025 সালে চলছে, আবার 2030 সাল যখন হবে অথবা 2028 সাল হবে তখন হতে পারে। এরকমভাবে পরম্পরা চলতে থাকে, আপনাকে বাই করতে দেবে না, ভয় দেখাবে। তা যারা ধরুন এসআইপি করছে বা অন্যান্য কিছু করছে, তারা কিন্তু এই ফায়দা তারা পাবেই, তারা পাচ্ছে। কেননা বর্তমানে নিফটি পি 20.5 এরকম একটা চলছে। আর অপশান চেনের ডেটাও ভালো। সবকটাই আমি আপনাদের এই স্ক্রিনে যে আপনারা দেখতে পারবেন এক এক করে লিখেই দেবো যে কোনটা কী। তো মোটামুটিভাবে এই জায়গাটায় টেকনিক ফান্ডামেন্টাল এরকমভাবে দেখাচ্ছে। তো বন্ধুরা, সেটা হচ্ছে যে আমরা কি এখান থেকে ভয় পাবো কি ভয় পাবো না, নাকি আরও কারেকশান হবে, এই বিষয়টা তো বুঝতে হবে। নাকি আমাদের কিছু টাকা এখানে লাগানো উচিত, কমেন্ট করে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমাকে। ঠিক আছে না? ভিডিওটা আপনারা দেখবেন, বুঝবেন। শেয়ার মার্কেট যখনই চলে ওইভাবেই চলে, আপনাকে বুঝতে দেবে না। যখন
সবাই যেটা করবে শেয়ার মার্কেট তার উল্টো করে, এটা সারা জীবনে হিসাব। এবার সেভাবে চলতে হবে, সেভাবে আপনাকে বন্দুকের গুলিটাও বাঁচাতে হবে। মানে আমি অনেক দিন ধরে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, বন্দুকের গুলি, বন্দুকের গুলি, বন্দুকের গুলি। ধরুন আপনার কাছে টোটাল ইনভেস্টমেন্ট পারপাস আপনার কাছে 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আপনার কাছে আছে, তাহলে কি আপনি সব 5 লাখ টাকা কি একবার দিয়ে দেবেন? তাহলে পরে মার্কেট যেহেতু নিচে আসলো, তারপরে যে টাকা থাকলো না, তো তখন আপনি কী করবেন? ওই জন্য সিস্টেমেটিক থাকতে হবে, বুঝে বুঝে থাকতে হবে। ওই জন্য গিল ফান্ড আরও অনেক কিছু আছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কথা বলবেন, তারা আপনাকে ডিটেলস বলে দেবে। জাস্ট আমি এটা এডুকেশন পারপাস তোমাদের বলছি। যেরকম আজকে আমার কাছে ভয় লাগছে না, কেননা আমি উপরের লেভেল থেকে বেরিয়ে গেছিলাম। মোটামুটি ধরুন 25,900 950 লেভেল থেকে আমি বেরিয়ে গেছিলাম মার্কেট থেকে। আমার কাছে কোনো ইনভেস্টমেন্ট নেই, যা ছিল আমি ওখান থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, যেগুলো এসআইপি মিউচুয়াল ফান্ডে আছে অনেক আগে, প্রচুর পুরনো, মানে ধরুন 2011 সাল, 12 সাল, 13 সালের সেইগুলো আছে এসআইপি, ওগুলো আমি কিছু করিনি। কিন্তু মোটামুটি 2023 সালের পর থেকে আমি আর কোনো নতুন করে ইনভেস্ট করিনি। আমি দেখে গেছি মার্কেট উপরে গেছে, আমি ওর সঙ্গে রয়েছি, থেকেছি, কিন্তু নতুন করে কোনো ইনভেস্ট আমি করিনি। সুতরাং মার্কেট এইভাবেই চলবে, আবার ভাও বানাবে, আবার বাই করব। তো এখান থেকে যদি বড় কারেকশন হয়, তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে না? যদি বড় কারেকশন না হয়, তা আমার হিসাবে যে দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটা কিছু কিছু একটা করতে চায়, কিছু একটা করবে। মানে আমি দেখবো আগে, যদি করে তাহলে আমি বাইরে যাব, আর যদি না করে তাহলে আমি যাব না। এবার সেটা হচ্ছে, তার জন্য আমরা ওয়েট করে আছি। মার্কেটকে ডিসাইড করতে দিন, মার্কেটকে ডিসাইড করতে দিন মার্কেট কী চাইছে। আপনি আপনি আমি কেউ কিছু করতে পারবো না। মার্কেট যদি বলে আমি নিচে আসবো, কোনো কারণ নেই, কোনো তো কারণ তো আছে তার কাছে, সে জানে, আমরা সেটা জানি না। আর আমরা যখন জানবো তখন সেটা হবে না। সুতরাং এগুলো এগুলো হচ্ছে বড় বড় হাতির লড়াই, ঠিক আছে না? হাতির লড়াই হতে দিন। তারপরে একটা তো কিছু না কিছু রেজাল্ট আছে। এবার কিছু কিছু শেয়ার আছে অনেক ভালো ভালো জায়গায় এসছে, অবশ্যই অল্প অল্প করে কিছু ইনভেস্ট করতেই পারেন। স্টক স্পেসিফিক তো আমি নাম বলতে পারছি না। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9231839075। আমার সঙ্গে আসুন, কথা বলুন, যোগাযোগ করুন, কোনো ব্যাপার না। এই জন্য ফিজ লাগে না বা কিছু লাগে না, কেননা জাস্ট তোমার সঙ্গে একটা আলোচনা, যে এটা করলে কী হবে, ওটা করলে কী হবে, এটা জাস্ট একটা আলোচনা করবো। তো আমার নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 9231839075। হোয়াটসঅ্যাপ করবে, বলবে, ব্যাস। দরকার বলে সরাসরি যোগাযোগ করো, সরাসরি যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আসো, তাহলে তোমার থেকেও কিছু নলেজ আমি নেব, আমার থেকে তুমি কিছু নলেজ দেবে, এইভাবেই তো নলেজটা বাড়ে, তাই তো বন্ধুরা? বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেকদিন ভিডিও তো বানাতে পারিনি, তার জন্য ভাবলাম যে এরকম চলছে। ঠিক আছে বন্ধুরা, টাটা, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর টোটাল ডিটেলস দিয়ে দিচ্ছি, অপশান জেনের চার্ট বা সব ডিটেলস চার্ট যা যা আছে, সব চার্ট মানে এই কথার মধ্যেই থাকবে, তোমরা দেখতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।